ব্যাটিং অর্ডারে লিটন শান্তদের সাথে থাকবেন কয়েকজন উদীয়মান তরুণ। বোলিং ইউনিটে মুস্তাফিজ রিশাদদের নিয়ে থাকবে বড় চমক। এবার পাকিস্তানের বিপক্ষে ঘরে মাঠে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে থাকতে পারে বেশ কিছু সারপ্রাইজ। সব মিলিয়ে তাদের নিয়ে কেমন হতে চলেছে টাইগারদের স্কোয়াড, সেটাই জানবো। লম্বা বিরতির পর আবারও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ 50 ওভারের ম্যাচ খেলেছিল লাল সবুজ প্রতিনিধিরা। এরপর এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করবে মেহেদী হাসান মিরাজ বাহিনী। তা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কারা থাকবেন স্কোয়াডে আর কারাই বা বাদ পড়বেন, যেখানে ফিরতে পারেন লিটন কুমার দাস। সবশেষ ক্যারিবীয় সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না এলকেডি, তবে এই সিরিজে ফিরতে পারেন তিনি। তার পাশাপাশি দেখা যেতে পারে আরও বেশ কিছু তরুণ ক্রিকেটারদের। দলে ব্যাটিং লিটন বাদেও অটো চয়েস হিসেবে দেখা যেতে পারে দুর্দান্ত ছন্দে থাকা যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে। তার সাথে আরও দেখা যেতে পারে তারকা ব্যাটার সাইফ হাসান ও সৌম্য সরকারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সবশেষ ওডিআই ম্যাচে দুজনই ব্যাট হাতে ছিলেন অসাধারণ। সেই সিরিজে সৌম্য সরকার ছিলেন সর্বোচ্চ রানের মালিক, করেছিলেন 140 রান। তাদের সাথে থাকবেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট হাতে গেলেও বিপিএলে তিনিও বেশ ভালো সময় পার করেছিলেন। তাই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিততে হলে তাকে সামনে থেকে ভূমিকা রাখতে হবে। মিডল অর্ডারে টাইগারদের স্তম্ভ হিসেবে থাকবেন ডানহাতি তাওহিদ হৃদয়। তার সাথে আরও এক সিরিজে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের সাথে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে। সেই সিরিজে তার ব্যাট থেকে এসেছিল মোট 69 রান। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে মিডল অর্ডারের ব্যাটিং করতে, যদিও দীর্ঘদিন ধরে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। এই সিরিজে ফিনিশার হিসেবে নুরুল হাসান সোহান বা জাকের আলী অনেকের মধ্যে থাকতে পারেন যে কোনো একজন। বিশেষ করে বিপিএল এর পারফরমেন্স বলছে জাকেরের বাদ পড়ার সম্ভাবনা আপাত দৃষ্টিতে সবচেয়ে বেশি। স্পিন ডিপার্টমেন্টে অধিনায়ক মিরাজের সাথে বড় নাম লেগ স্পিনার রিশাদ হোসেন। সবশেষ সিরিজে একাই শিকার করেছিলেন 12 উইকেট, যা স্পিনার হিসেবে দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি ছিল। এছাড়া তাদের সাথে বামহাতি তানভীর ইসলামও থাকতে পারেন স্কোয়াডে। ওয়ানডে ক্যারিয়ারে 9 ম্যাচে তার ঝুলিতে রয়েছে মোট 16টি উইকেট। পেসার হিসেবে দলে দেখা যেতে পারে বড় চমক, যদিও এখানে কাকে রেখে কাকে নিবে সেটাই এখন বড় প্রশ্ন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো থাকছেনই, সাথে ইনজুরি থেকে সেরে উঠতে পারলে নিশ্চিতভাবেই থাকবেন তাসকিন আহমেদও। তাদের সাথে টিকে যেতে পারেন হাসান মাহমুদ। তবে ডানহাতি তানজিম হাসান সাকিবের পরিবর্তে এই সিরিজে ওডিআই স্কোয়াডে থাকতে পারেন শরীফুল ইসলাম। বিপিএলে অসাধারণ বোলিং করেছেন তিনি, হয়েছিলেন সর্বোচ্চ উইকেটের মালিক। সব মিলিয়ে বলা চলে পাকিস্তানের বিপক্ষে বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে ঘরের মাঠে সিরিজ খেলতে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। সবকিছু ঠিক থাকলে 9 মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলী আগার দল। এরপর 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে 3টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিবারাত্রি সবকটি ম্যাচে শুরু হবে দুপুর 2:15 থেকে। লম্বা বিরতির পর আবারও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ 50 ওভারের ম্যাচ খেলেছিল লাল সবুজ প্রতিনিধিরা। এরপর এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করবে মেহেদী হাসান মিরাজ বাহিনী।